بسم الله الرحمن الرحيم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال صاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى আমরা সকলেই জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीन का लाखों शुक्रिया যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কাবার নিকট আমরা সকলে জবান খুলে একবার শুকরিয়া আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে সূরা বাকারার শেষের যে আয়াত কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটা সূরা বাকারা না এই সূরা বাকারার সবচেয়ে সবার লাস্টের যে আয়াত এই আয়াত তেলাওয়াত করেছি তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা। কার প্রতি? বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা। এটা বুঝতে হলে আগে আমাকে ভূমিকায় যাইতে হবে। প্রিয় ভাই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলতে পারেন? দুনিয়াতে আপনাকে আমাকে সবচাইতে বেশি মহাব্বত বেশি ভালোবাসেন কে?
আল্লাহ তাআলা তো ভালোবাসেন। আমি দুনিয়ার কথা বলতেছি, পরকালের কথা বলতেছি না। আমাদের এলাকায়, আমাদের সমাজের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মা এবং বাবা। সাধারণত মা বাবা ছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন প্রত্যেকের ভালোবাসার মধ্যে একটা স্বার্থ থাকে, তাই না? আপনার আমার মা বাবা আমাদেরকে ভালোবাসেন স্বার্থ ছাড়া। কি বলেন? আপনার মা, আপনার বাবা আপনাকে কি পরিমাণ ভালোবাসেন? মা তার সন্তানকে খাবার না খাইয়া নিজে খাবার খায়, খাবার প্লেটের মধ্যে রেখে অপেক্ষা করে সন্তান কখন বাসায় আসবে, তারপরে মা তার সন্তানকে নিয়ে খাবার খাবে। কি বলেন? বাবা তার আর্থিক যত টাকা পয়সা, যত সম্পদ জমা করতেছে, যদি জিজ্ঞাসা করা হয় আপনি এত টাকা পয়সা দিয়ে কি করবেন, তখন বলে আমার সন্তানেরা কষ্টে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক না? সন্তানের জন্য বাবা মা তার জীবনটাকে বিলিয়ে দেয় পরিশ্রমের মধ্যে, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে। এরপরে পড়ালেখা তো আছেই, তাই না? নিজের চিন্তা না করে যত টাকা পয়সা অর্জন করে, উপার্জন করে, সমস্ত টাকা পয়সা এমনও বাবা আছে সন্তানের পিছে সবগুলো খরচ করে, যে আমার সন্তানই তো আমার সব। দুনিয়ার মধ্যে মা বাবা সবচেয়ে বেশি আপনাকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই যে ভালোবাসা, এত আত্মীয় স্বজনের মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তান বাবার প্রতি ভালোবাসা, বাবা সন্তানের প্রতি ভালোবাসা, এত ভালোবাসা, এই ভালোবাসাটা আল্লাহ তাআলা 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন। কথা বুঝতেছেন? হাদিসের মধ্যে আছে ভালোবাসা কয় ভাগ? 100। এই 100-র মধ্যে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনে বিস্তৃত লাভ করেছে। আর এই 1 ভাগ ভালোবাসা পাইয়া মা তার সন্তানের জন্য কত কষ্ট করে, বাবা তার সন্তানের জন্য কত কষ্ট করে, স্বামী তার স্ত্রীর জন্য কত কষ্ট করে, স্ত্রী তার স্বামীর জন্য কত কষ্ট করে। কি বলেন? ঠিক না? কয় ভাগ ভালোবাসা পাইছে? 1 ভাগ পাইছে। এমনও পাওয়া যায় 1 ভাগ ভালোবাসা বান্দা পাইয়া তার প্রেমিকার জন্য প্রেমিক তার জীবনকে ভিড়িয়ে দিচ্ছে, পাওয়া যায় না? প্রেমিকা প্রেমিকের জন্য তার জীবনকে ভিড়িয়ে দিচ্ছে, মাত্র 1 ভাগ ভালোবাসা। আর 99 ভাগ ভালোবাসা কার? আল্লাহ। এই 1 ভাগ যদি কল্পনা করেন, চিন্তা করেন, তাহলে বুঝেন আল্লাহর ভালোবাসা কি পরিমাণ। ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন পিতা আর মাতা। আপনার মা বাবা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন কতক্ষণ? যতক্ষণ আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে ততক্ষণ। কি বলেন? কথা বুঝতেছেন নি সবাই? ধরুন বাবা হচ্ছে চেয়ারম্যান, বাবা কি? চেয়ারম্যান। সন্তান হচ্ছে 2টা, একটা বাবা মার কথা মতো চলাফেরা করে, আরেক সন্তান হলো বাবা মার অবাধ্য সন্তান, বাবার সাথে তার কানেক্ট ভালো না, সম্পর্ক ভালো না। বলেন তো দেখি, যেই ছেলের সম্পর্ক বাবার সাথে ভালো, সে চেয়ারম্যানের যে পাওয়ার সেটা ব্যবহার করতে পারবে, নাকি যার সম্পর্ক খারাপ সে ব্যবহার করতে পারবে? যার সম্পর্ক ভালো সে তার বাবার পাওয়ার দেখাইতে পারবে। ঠিক কি না?
একজন বাবার অনেক টাকা পয়সার মালিক, অনেক গাড়ি আর বাড়ি আছে, যদি সন্তানের বাবার সাথে সম্পর্ক ভালো হয় তাহলে বাবার গাড়ি সে ব্যবহার করতে পারবে। যদি সন্তানের সাথে বাবা মার সম্পর্ক খারাপ হয় তাহলে বাবা আর তাকে গাড়ি দিবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সন্তানকে বাবা একটা কথা বললো, একটা আদেশ করলো, সন্তান অমান্য করলো, বাবা কিছু বলবে না। দ্বিতীয়বার একটা বিষয়ে আদেশ করলো, সন্তান কথা শুনে নাই, বাবা কিছু বলবে না। তৃতীয়বার বাবা সন্তানকে আদেশ করলো একটা কাজ করার জন্য, সে করলো না, তখন বাবা মনের মধ্যে কষ্ট আর রাগ। কি বলেন? যখন সন্তানকে আদেশ করা হচ্ছে, সন্তান কথা শুনতেছে না, এমন একটা পরিস্থিতি হলো, বাবা সন্তানকে বারবার কাজের কথা বলে, 5 বার 7 বার একটা কথা বলছে, সে রাখে নাই, তখন বাবা তার সন্তানের সাথে সম্পর্ক আর ভালো থাকে না। এমনকি যখন সন্তান বারবার বাবার কথা অমান্য করতেই থাকে, তখন বাবা বাধ্য হয়ে সন্তানকে ত্যায্য ঘোষণা করে কিনা? প্রিয় ভাইরা, যেই মা সন্তানকে এত ভালোবাসেন, মহাব্বত করেন, সেই মা যখন সন্তানকে কোনো একটা কাজের কথা বলেন, কোনো একটা আদেশ দিলেন, সন্তান অমান্য করলো, মা কিছু মনে করে না। কিন্তু সন্তানকে যখন মা বারবার 1 বার 2 বার 3 বার 4 বার একটা কথা বলল, সন্তান রাখলো না, এক পর্যায়ে সেই মাটাই প্লেটের মধ্যে খাবার সন্তানের সামনে নিয়ে যাইতে চায় না, ঠিক কিনা? যখন মা বারবার সন্তান মায়ের কথা অমান্য করে, তখন এত ভালোবাসার মাটাও একদিন ত্যায্য ঘোষণা করে, ঠিক না? আমার বন্ধুগণ, মা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন, সন্তানকে মহাব্বত করেন। যেই বাবা এত টাকা পয়সা অর্জন করেন, উপার্জন করেন, শ্রম করেন, সবগুলোই শুধুমাত্র নিজের সন্তানের জন্য, নিজের মেয়ের জন্য। মুসলমান ভাইদের আমার, যেই মা সন্তানকে খাবার না দিয়ে নিজের পেটে খাবার আহ্বান করে না, যেই মা খাবার পেটের মধ্যে বারণ করে, এই খাবার সন্তান যতক্ষণ না খাবে ততক্ষণ মায়ের পেটে খাবার চায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এক সময় সন্তান মার কথা বারবার অমান্য করতে থাকে, অমান্য করতে থাকে। যেই মা তার সন্তানকে রেখে খাবার খাইতে পারে না, যেই মা তার সন্তানকে রেখে নিজের পেটে খাবার ঢুকায় না, এক সময় এমন অবস্থা হয়, মা তার সন্তানকে খাবারটা পর্যন্ত দিতে রাজি হয় না। কারণ হলো সন্তান তার মা বাবার কথা শুনে না, সন্তান তার মায়ের কথা অমান্য করে, সন্তান তার বাবার কথা অমান্য করে। অবস্থা যখন এরকম হয়, সন্তান বাবার কথা না মানার কারণে, সন্তান মায়ের কথা না মানার কারণে, এত মহাব্বত করেনেওয়ালা মা, এত ভালোবাসার বাবা আপনাকে আমাকে ত্যায্য ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, আমার আল্লাহ পাক কেমন দয়ালু, কেমন মহাব্বত করেন বান্দাকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহাব্বত করেন। একটা বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু বান্দা একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 7টা দিন সে নামাজ পড়ে না। এক সপ্তাহ চলে গেল নামাজ পড়ে না, সপ্তাহে একদিন মসজিদের জুমার নামাজের মধ্যে আসে। এই যে সপ্তাহে একদিন মসজিদে আসলো জুমার নামাজ পড়ার জন্য, ও মুসলমান, সপ্তাহ 35টা ওয়াক্ত নামাজ, এই বান্দা 35টা ওয়াক্ত নামাজ সে পড়লো না। আল্লাহর হুকুম অমান্য করলো, 1 দিন অমান্য করলো, 2 দিন অমান্য করলো, 3 দিন অমান্য করলো, এরকম ভাবে একটা সপ্তাহ সে নামাজ পড়লো না, আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু এই বান্দারা যখন আল্লাহর হুকুম পালন করার জন্য জুমার দিন মসজিদে সে আসলো নামাজ পড়ার জন্য,
ও মুসলমান, যখন সে জুমার নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া যায় আর সে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা এই সপ্তাহ নামাজ না পড়ার কারণে বিন্দুমাত্র বান্দার প্রতি রাগ আর গুসা করে না। মুসলমান ভাইরা আমার, এই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার কথার জবাব দেয়। আল্লাহ বলে হামিদানি আব্দি। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, বান্দা বলে ইসনা আলাইয়া আব্দি। আবার যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় মাজদানি আব্দি। ও মুসলমান, আপনার মা বাবা এত ভালোবাসে, এত মহাব্বত করে, তার ৫-৬টা কথা অমান্য করার কারণে আপনার মা আপনার বাবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ আমার আল্লাহ তাআলার ৩৫টা ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন নাই, ৩৫টা হুকুম আপনি অমান্য করেছেন, কিন্তু এক ওয়াক্ত হুকুম পালন করার কারণে আমার আল্লাহ তাআলা বিন্দুমাত্র আপনার উপর রাগ আর গুসা করে নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে বন্ধুত্ব আচরণ শুরু করে দেয়। বলেন তো দেখি, আল্লাহ ইচ্ছা করলে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারতো কিনা? পারতো কিনা? কিন্তু আপনি এক সপ্তাহ নামাজ পড়েন না, এক সপ্তাহ নামাজ আল্লাহর হুকুম অমান্য করেছেন, অথচ জুমার নামাজ আপনি আল্লাহ তাআলার হুকুমে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা, তুমি জুমার নামাজের মসজিদের গেইটে দাঁড়াইয়া থাকো, দেখো আমার কোন বান্দা মসজিদে আসে নামাজ পড়ে, তুমি তার লেখাটা জান্নাতের তালিকার মধ্যে লিখে দাও। ও মুসলমান, বান্দাকে আল্লাহ কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন, বলে শেষ করা সম্ভব হবে না। পিতা আর মাতা দুনিয়াতে আপনাকে এত ভালোবাসেন, তাদের কথা বারবার অমান্য করার কারণে একসময় তারা আপনাকে ত্যায্য ঘোষণা করে। আপনার সাথে তার সম্পর্ক ভালো না থাকার কারণে বাবা মার যে টাকা পয়সা গাড়ি আর বাড়ি আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন না, কিন্তু আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, জীবনে কোনোদিন রোজা রাখেন নাই, জীবনে কোনোদিন হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহর হুকুম অমান্য করেছেন। বলেন তো দেখি, আল্লাহ কি আপনাকে খাবারের ব্যবস্থা করে দেয় নাই? দিয়েছে কিনা? আল্লাহ কি আপনাকে সুস্থ রাখে নাই? কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে কি আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে শাস্তি দিতে পারতেন কিনা? এই জন্য ভাই, আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন দেখেন। আমাদের কিছু বাঙালি ভাইয়েরা আছে, তারা একটু ভুল বোঝার চেষ্টা করে। কি বেশি বুঝছেন? অনেকেই সমালোচনা করে, হুজুর তো তাহলে আলোচনা করলো 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি সমস্যা নাই, সাপ্তাহিক ঈদ করলেই হবে। হ্যাঁ, এটা নিয়ে সমালোচনা হয় বিদায় করতেছে। আমরা বাঙালিরা বুঝি কম, চিল্লাই বেশি। কি বেশি বুঝছেন? বাঙালি বুঝে কম, কথা কয় বেশি। ও ভাই, আমি এটা বলছি এই কথা বোঝাবার জন্য, আপনি এক সপ্তাহ নামাজ পড়েন নাই আর 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহ আপনার এই 1 ওয়াক্ত নামাজটাকেও বৃথা দেয় নাই, বরং এই 1 ওয়াক্ত নামাজটাকেও আল্লাহ কবুল করে নিয়েছে। বুঝতে পারছেন কি বোঝানোর উদ্দেশ্য আমার? এটা আমাদের ভুল বোঝা হয়, এই জন্য কিছু কথা ভাইঙ্গেই বলতে হয়। তাহলে আপনি এক সপ্তাহ নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনার এই নামাজটাকে কবুল না করলে কি কিছু করার ছিল? কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই এক সপ্তাহ নামাজ পড়িস নাই, আমার একটা ওয়াক্ত নামাজ আমার দরবারে করেছিস, আমাকে আমার কুদরতি পায়ে তুই সেজদা করেছিস, আমি তোর এই একটা কুদরতি পায়ে সেজদা করার কারণে তোর এই নামাজটাকে আমি কবুল করে নিয়েছি। তোর এই নামাজের উসিলা করে তোর নামটা আমি আমার ফেরেশতাকে বলে দিয়েছি নেকির খাতায় লিখে দেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা 99 ভাগের ভালোবাসার মধ্যে একটা ভাগ ভালোবাসা বান্দাকে দিয়েছেন, আর 99টা ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে মহব্বত করে নিজের কুদরতি হাতে আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। কি বলেন? জাহান্নামে দেওয়ার জন্য
না জান্নাতে দেওয়ার জন্য? আর আমরা বান্দারা সেই ভালোবাসা পাইয়া আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর ভালোবাসা বেশি পাওয়ার কারণে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। কি বলেন? বলবেন হুজুর আল্লাহকে ভুলে গেছি আবার কেমনে? যদি আল্লাহকে আপনি ভুলে নাই যেতেন তাহলে কি করে আপনি নামাজ কাজা করেন? যদি আল্লাহকে আপনি ভুলে নাই যেতেন তাহলে কি করে আপনি আল্লাহর আদেশ আল্লাহর হুকুমকে আপনি অমান্য করেন? আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য আপনি ব্যবসা করতেছেন, নামাজ পড়তেছেন না। আল্লাহ বলছেন রোজা রাখার জন্য আপনি রোজা রাখতেছেন না, আপনি দিনের বেলা খাবার খাইতেছেন। আল্লাহ বলছে আপনাকে হজ ফরজ হলে হজ করার জন্য আপনি হজ করতেছেন না, আল্লাহর হুকুম অমান্য করতেছেন। তাহলে আপনি কি আল্লাহকে ভালোবাসেন? অথচ আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? পয়গম্বর নূহ আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? আল্লাহ কেমন ভালোবাসে এটা বোঝাবার জন্য কথাটা বলতেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন 950 বছর দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, তখন কয়েকজন মানুষ দাওয়াত গ্রহণ করেছে আর বাকিরা কি করে নাই? দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে তিনি দাওয়াত দিচ্ছেন, মানুষ গ্রহণ করতেছে না, বরং তারা আরো নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আমাদের সমাজে কিছু আছে না, আলেমদেরকে দেখে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে কিনা? কথা বলে না, মনে হয় নাই। আরে আলেমদেরকে দেখলেই গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আলেম তারা সহ্যই করতে পারে না। আর কিছু ভাই তো দেখলাম যে ইসলাম দেশের মধ্যে আসুক, ইসলামী রাষ্ট্র দেশের মধ্যে কায়েম হোক, এটা চাই না, এটার বিরুদ্ধে তারা মাঠে ময়দানে আন্দোলন করে। কেন করে জানেন? যদি দেশের মধ্যে ইসলাম আসে তাহলে সুদখোরেরা কি সুদ খাইতে পারবে? ঘুষখোর ঘুষ খাইতে পারবে? জিনা করে জিনা করতে পারবে? লম্পটগিরি করতে পারবে? চাঁদাবাজ করতে পারবে? পারবে না। বিধায় তারা চায় না দেশে ইসলাম আসুক, কারণ ইসলাম যদি দেশের মধ্যে আসে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আর এটা তারা চায় না। কেন? কারণ ইসলাম আসলে তারা টাকা পয়সা পাচার করতে পারবে না, বিদেশের টাকা পয়সা পাচার করতে পারবে না, নিজের গোডাউনের মধ্যে তেল রাখতে পারবে না, নিজের গোডাউনের মধ্যে কম্বল রাখতে পারবে না, এগুলো পারবে না। বিধায় তারা চায় না দেশে ইসলাম আসুক। ওরা হচ্ছে ইসলামের প্রকৃত দুশমন। যারা এদেরকে সাপোর্ট করবে আপনার ইমানের মধ্যে ভেজাল হয়ে যাবে। এই জন্য সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, ইসলামের হুকুম অমান্য করবেন না, তাহলে ইমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে। এই জন্য ভাই পয়গম্বর নূহ আলাইহিস সালামকে দেখলেই অ্যালার্জি হয়, ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়। তখন পয়গম্বর বললেন, আল্লাহ আপনি এক কাজ করেন, 950 বছর দাওয়াত দিয়েছি, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে রাখার দরকার। নবীর দোয়া কি কবুল হয় না? আল্লাহ বললেন ঠিক আছে, কথা সংক্ষিপ্ত বলতেছি, জুমার দিন যেহেতু বললেন, তাহলে তুমি এক কাজ করো, একটা কিস্তি তৈরি করো, নৌকা বানাও, এই নৌকার মধ্যে যারা তোমার ঈমান এনেছে তাদেরকে আরোহণ করাও, বসাও, আর যারা ঈমান না এনেছে তাদেরকে আমি ধ্বংস করে দেব। ঠিক আছে, উনি কিস্তি বানাইলেন, তার ঈমান তার ভাইরা নৌকায় আরোহণ করলেন, আর যারা নামাজ পড়তো না, যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এরপরে আবার নূহ আলাইহিস সালাম যখন দেশের মধ্যে বসবাস শুরু করলেন, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ এক কাজ করো, মাটি দিয়ে কিছু পুতুল বানাও। পুতুল ছিলেন? পুতুল, মাটি দিয়ে কিছু পুতুল বানাও, পুতুল তৈরি করো। এই কথা বলা, আমি কোরআনের তাফসীর থেকে আলোচনা করতেছি। ঠিক আছে, আল্লাহর হুকুম অমান্য করার তো সুযোগ নাই। তিনি মাটি দিয়ে খুব সুন্দর করে পুতুল বানাইছেন, এগুলোকে খুব সুন্দর করে যত্ন করতেছেন। যখন পরিপাটি হয়ে গেল, সুন্দর হয়ে গেল, তখন আল্লাহ বললেন, নূহ তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়ে এই মূর্তিগুলোকে তুমি ভেঙে দাও। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বলছে বানানোর জন্য, আবার বলছে ভাঙারও জন্য। কি জন্য? এটা তো কিছুই বুঝলাম না। এত কষ্ট করলাম, এত শ্রম দিলাম এটার মধ্যে সুন্দর করে বানানোর জন্য, এখন বলতেছে ভাঙার জন্য। কি আর করার, আল্লাহর হুকুম। তিনি কি করলেন? লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙে ফেললেন। ভাঙার পরে নূহ আলাইহিস সালামের মনটা
খুব খারাপ, মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনে মনে খুব কষ্ট যে কেন আদেশ করলেন আর কেন ভাঙলেন। আমার বন্ধুগণ, পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন তার মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, আল্লাহ পাক বললেন, পয়গম্বর তুমি মূর্তিগুলো ভাঙার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। পয়গম্বর নূহ বললেন, ওগো আল্লাহ, আপনি কেন আমাকে আদেশ করেছিলেন মূর্তি বানানোর জন্য, আর কেন আদেশ করলেন ভাঙার জন্য? এটার হিকমত তো আমার বুঝে আসে না, এটার কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, তুমি যে মূর্তিগুলো বানিয়েছ ওদেরকে হাত পা দিয়েছ কিনা? বলে না না। হাড়ের শক্তি দিয়েছ? না। কথা বলার শক্তি দিয়েছ? বলে না না। চোখ দেখার শক্তি দিয়েছ? পয়গম্বর বলেন না না। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন তাদেরকে ভেঙেছ, লাঠি দ্বারা আঘাত করেছ, তারা কি বলেছিল? আল্লাহ, আপনি পয়গম্বর নূহ, তোমাকে কি তারা বলছিল আমাকে মারবেন না, আমাদেরকে প্রহার করবেন না, আমাদের কষ্ট হয়, ব্যথা হয়? পয়গম্বর নূহ বলেন, আল্লাহ, তারা তো কথাও বলতে পারে না, চোখ দিয়ে দেখতেও পারে না, হাত দিয়ে তারা কোনো কিছু করতে পারে না, তারা আমাকে কিছুই বলে নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর নূহ, তুমি তাদেরকে মারার কারণে, তাদেরকে ভাঙার কারণে তোমার যদি এত কষ্ট হয়, আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজের হাত দ্বারা বানিয়েছিলাম, আমার বান্দাকে চলার শক্তি দিয়েছিলাম, আমার বান্দাকে কথা বলার শক্তি দিয়েছিলাম। ও পয়গম্বর, আমি আমার বান্দাদেরকে যখন এই বন্যার মধ্যে, পানির মধ্যে তাদেরকে যখন ধ্বংস করেছিলাম, তখন তারা বলল, ও আল্লাহ, আপনি আমাকে মারবেন না, আমাদেরকে হত্যা করবেন না, আমরা আপনার উপর ঈমান এনেছি, পয়গম্বর নূহের উপর ঈমান এনেছি। ও পয়গম্বর, এরপর আমি আমার বান্দাদেরকে ধ্বংস করে দিয়েছি, তোমার যদি এত কষ্ট হয়, তাহলে আমি আল্লাহ তাআলার কি পরিমাণ কষ্ট হয় একটু বোঝার চেষ্টা করো। চিন্তা করছেন? পয়গম্বর নূহকে আল্লাহ বললেন, তুমি তাদেরকে মারিছ, ভাঙার কারণে হাত পাও দেও নাই, কথা বলার শক্তি দেও নাই, তাদেরকে কিছুই দিতে পারো নাই, অথচ ভাঙার কারণে তোমার এত কষ্ট হয়। আর আমি আমার বান্দাকে যখন মেরেছিলাম, বন্যার মধ্যে হত্যা করেছি, ধ্বংস করেছি, ওরা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছিল তাদেরকে না মারার কারণে, তাদেরকে যেন না মারি, না হত্যা করি, তারপরেও আমি তাদেরকে ধ্বংস করেছি। তাহলে আমার আল্লাহর কেমন কষ্ট হয়েছে চিন্তা করা যায়? মুহতারাম হাজরিন, তারপর আমরা সেই আল্লাহর রহমত, সেই আল্লাহকে আমরা মহব্বত করি না, আমরা গুনার মধ্যে জড়িত হয়ে যাই। সেই আল্লাহকে ভুলে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত হয়ে যায়, কৃষিকাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর হুকুম মানতে আমরা রাজি না। ও ভাই, একবার বোঝার চেষ্টা করেন আল্লাহ আপনাকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দা গুনাহ করে আল্লাহ মনে কষ্ট নেয় না, বরং আল্লাহ তাআলা খুশি হয় যদি বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ কেমন খুশি হয় জানেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশাল লম্বা হাদিস, সেই জায়গায় বলা হয়েছে আল্লাহ রাসূল উম্মত সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের একজন লোক গরব কোথাও সফরে গেছে, এমন জায়গায় সফরে গেছে যেটার আশেপাশে অনেক দূরে ভিতরে কোনো রাস্তাঘাট, কোনো বাড়িঘর, খাবারের কোনো ব্যবস্থা কিছুই নাই, এমন একটা জায়গায় সে সফরে গেছে। যাওয়ার পরে একটা মরুভূমির মধ্যে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে তার যে বাহন ছিল, চলার যে বাহন ছিল, এই বাহনের সাথে তার পানি ছিল, আবার কিছু খাবার ছিল। সে সেই জায়গায় যাইয়া বিশ্রাম নিছে। হঠাৎ করে বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াও নাই, তার খাবারের ব্যবস্থাও নাই, তার পানিও নাই, সব ঘোড়া বাহন চলে গেছে। 500 কিলোমিটারের ভিতরে কোথাও কিছু নাই, খাবারের ব্যবস্থাও নাই, পানিও নাই, চলার যে বাহন সেটাও নাই। হাদিসের কথা বলতেছে। বলেন, ওই ব্যক্তিকে বাঁচার কোনো সন্দেহ, বাঁচার কোনো সম্ভাবনা আছে? 500 কিলোমিটার কোনো খাবার নাই, পানি নাই, চলার কোনো বাহন যন্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, সে কি বাঁচবে? বাঁচার কোনো আছে? ওই ব্যক্তি কি করলো, তার যে বাঁচার যে একটা আশ্বাস ছিল, আশা ছিল, এটা শেষ। সে জানে এখন যদি আমি আমার দিকে, আমার রাস্তায় যাই, আমার বাড়িতে যাই,
তাহলে পানির তৃষ্ণার কারণে, খাবারের ক্ষুধার কারণে আমি মারা যাব। আবার যদি আমি আমার গন্তব্যের দিকে যাই, সেই জায়গাও যাইতে পারবো না, পানিও নাই, খাবারও নাই, চলার যে বাহন ছিল সেটাও নাই, আমি রাস্তায় মারা যাব। সে কি করল? এত কষ্ট না করে এখানেই ঘুমাইয়া মারা যাবে এই চিন্তা করে সে ঘুমিয়ে পড়ছে। কথাটা বুঝেন? ঘুমানোর পরে ঘুম থেকে হঠাৎ চাকনা পাইয়া দেখে তার খাবার, তার পানি, তার বাহন কোনোটাই আইসা পড়ছে। বলেন তো দেখি, যেই লোকটা বাঁচার আশ্বাস ছিল না, বাঁচার সম্ভাবনা ছিল না, সে নিশ্চিত হয়ে গেছে সে মারা যাবে, ঘুম থেকে উঠে থেকে তার সব চলে আসছে, লোকটার খুশি আর আনন্দের কোনো সীমা আছে? সীমা আছে? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ওই বান্দার চাইতেও বেশি আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? আল্লাহ কেমন খুশি হয় চিন্তা করছেন? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো সবাই? এই দাহিয়াতুল কালবি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, হুজুর, আমি যে পরিমাণ পাপ করেছি, অন্যায় করছি, আল্লাহ কি আমার ক্ষমা করবে, মাফ করবে? আল্লাহ রাসূল বললেন, তুমি এমন কি পাপ করেছো যে আল্লাহ তোমার ক্ষমা করবে না, মাফ করবে না? তখন দাহিয়াতুল কালবি বললেন, নবীজি, আমার বিবি, আমি একবার সফরে গিয়েছিলাম, সফর থেকে আসে দেখি আমার বাড়িতে একটা ছোট একটা বাচ্চা। সেই বাচ্চাটা, আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটা কার? ওই সময় তো কন্যা সন্তান জন্মগ্রহণ করা খুব খারাপ ছিল, তাই না? কারো কন্যা সন্তান হলে হত্যা করে ফেলত। তখন বিবি বললেন, এই বাচ্চাটা আরেকজনের, আমি তাকে পালক আনছি পালার জন্য, এবং বাচ্চাটা ছেলে সন্তান, মানে মিথ্যা কথা বলছে, না হলে যদি মেরে ফেলে। বাচ্চার বয়স যখন 5 বছর হয়েছে, যখন আব্বু আব্বু ডাক শিখে ফেলছে, যখন দাহিয়াতুল কালবিকে বাবা বাবা বলে ডাকে, তখন স্ত্রী ভাবছে, এখন যেহেতু বাবাকে আব্বু বলে ডাকে, হয়তো বাবার সন্তানের প্রতি ভালোবাসা আছে, ভালোবাসা সৃষ্টি হয়েছে, এখন যদি আমি সত্য কথা বলি তাহলে মনে হয় সমস্যা হবে। স্ত্রী বললেন, স্বামী, এই যে বাচ্চাটা 5 বছরের শিশু বাচ্চা, এটা আপনারই সন্তান। আপনি যখন চলে গেছিলেন, আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তখন এই বাচ্চাটা জন্ম নিয়েছিল, এই জন্য আপনাকে প্রথমে বলি নাই সন্তানটা আপনার। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি মনে মনে চিন্তা করে, কত বড় জালেম, আমার মিথ্যা কথা বলছে। তখন তিনি কাফের ছিলেন, ইমানদার ছিলেন না। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন এটা তার সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান না, এরপরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা এই কন্যা সন্তানকে বললেন, চলো আমরা ঘুরতে যাই, চলো আমরা কোথাও ঘুরে চলে আসি। কন্যা সন্তান ছোট মানুষ, কোনো কিছুই বুঝে না। বাবা বলছে, বাবার প্রতি বিশ্বাস ছিল, বাবার প্রতি আশ্বাস ছিল। এই কথা শোনার পর বললেন, ঠিক আছে চলো যাই। এক সময় দাহিয়াতুল কালবি তার ছোট সন্তানটাকে নিয়ে মরুভূমির দিকে চলে গেছে। ও মুসলমান, মরুভূমির মধ্যে যাওয়ার পরে ওই দাহিয়াতুল কালবি একটা কুদাল হাতে নিলেন, কুদালটা হাতে নিয়ে গর্ত করতেছেন। সন্তান বললেন, বাবা তুমি কেন এত পরিশ্রম করতেছ? দাহিয়াতুল কালবি যখন গর্ত করে তার গায়ে থেকে, তার শরীর থেকে ঘামগুলো বেয়ে পড়ছিল, আর এই ছোট বাচ্চাটা তার হাতের, তার জামা দিয়ে তার ঘামগুলো মুছে দিয়েছিল। মুসলমান ভাইগুলি আমার, এই দাহিয়াতুল কালবি যখন গর্ত করতেছেন, কন্যা বললেন, বাবা এটা কেন করতেছেন, কি জন্য এটা করতেছেন? বাবা বললেন, ও মা, আমি এখানে একটা কাজ করব, একটা কাজের জন্য আমি গর্ত খনন করতেছি। মুসলমান ভাইদের আমার, যখন গর্ত খনন করে শেষ হয়ে গেল, এবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা সন্তানটাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও মুসলমান, কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে ফেলার পর যখন মাটি দ্বারা তাকে চাপা দিচ্ছে, এবার কন্যা সন্তান বললেন, ও
ও বাবা, আমার এমন কি অপরাধ ছিল, আমার এমন কি অন্যায় ছিল, যে অন্যায়ের কারণে, যে অপরাধের কারণে তুমি আমাকে মাটি দিয়ে চাপ দিচ্ছ? বাবা, আমার যদি অপরাধ থাকে আমাকে বিদায় করে দাও, আমি তোমাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। তুমি যে আমার বাবা, এই পরিচয়টা পর্যন্ত আমি কারো কাছে শেয়ার করব না। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে সালেম দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে বিন্দুমাত্র মায়া হলো না। দাহিয়াতুল কালবির দিলের মধ্যে মায়া হয় না। দাহিয়াতুল কালবির কন্যা সন্তানকে মাটি দ্বারা চাপ দিতে দিতে এক পর্যায়ে তার গলা পরিমাণ মাটি দ্বারা চাপ দিয়ে দিল। কন্যা বললেন, বাবা এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের এলাকা ছেড়ে চলে যাব, তোমার পরিচয় কারো কাছে দিব না। তারপরে দাহিয়াতুল কালবির মধ্যে কিন্তু মাত্র মায়া জাগনা হলো না। দাহিয়াতুল কালবি এক পর্যায়ে তার চেহারাটাও পর্যন্ত মাটি দ্বারা চাপ দিয়ে বন্ধ করে দেয়। ও মুসলমান, এই ঘটনাটা নবীজির কাছে দাহিয়াতুল কালবি বর্ণনা করতেছেন। এটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি বের হচ্ছে, পুরা মদিনাটা পানির দ্বারা বন্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি যে তোমার কন্যা সন্তানটাকে মেরেছ, কন্যা সন্তানটাকে মাটির দ্বারা চাপ দিয়েছ, তোমার কি বিন্দু মাত্র মায়া হয় নাই? বিন্দু মাত্র কি তোমার দিলের মধ্যে মায়া জাগে নাই? দাহিয়াতুল কালবি বললেন, নবীজি আমি তখন বুঝতে পারি না, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি। ও নবী বলেন তো, আমি যদি ঈমান আনি, আমার আল্লাহর উপর যদি ঈমান আনি, আপনার উপর যদি ঈমান আনি, তাহলে আমার আল্লাহ কি আমার এই পাপটা ক্ষমা করবে কিনা? আল্লাহর হাবিব বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি যে পরিমাণ পাপ করেছ, যে পরিমাণ অন্যায় করেছ, তোমার পাপ অনেক হয়েছে, তোমার অন্যায় অনেক হয়েছে, কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান। আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আকাশ পরিমাণ গুনাহ করে, তাহলে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে তার গুনাহ ক্ষমা করে দিয়ে। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি বললেন, নবী আর দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি মুসলমান বানিয়ে ফেলেন। আল্লাহ রাসূল তখন দাহিয়াতুল কালবিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান বানিয়ে ফেললেন এবং বললেন, তুমি যে পাপ করেছ, তুমি মুসলমান হওয়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তোমার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, তাহলে বুঝেন আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে, আল্লাহ কি পরিমাণ বান্দাকে মহব্বত করে, একটু বোঝার চেষ্টা করেন। তারপরেও আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। বান্দা, আপনি যে আল্লাহর হুকুমগুলো অমান্য করেন, আপনার কি একটু কষ্ট হয় না? একটু কি কষ্ট হয় না, মায়া হয় না? ও মুসলমান, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর হাবিব বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تقرب العبد من شيرا تقربت منه شراعا। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন মহব্বত করেন, বান্দাকে এই পরিমাণ ভালোবাসেন, বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক বিঘত আগায়, আল্লাহ তাআলা তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়। মুসলমান ভাইদের আমার, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাটা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এক কদম পরিমাণ অগ্রসর হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত বলে শেষ করা যাবে না। তারপরেও মুহতারাম হাজরিন, সেই আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতেই চাই। দেখেন আল্লাহর ভালোবাসা কেমন জানেন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপ করেছো, এই পাপের জন্য, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার পাপ, তোমার গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আল্লাহ তাআলা আবার কি বলছে জানেন? আল্লাহ বান্দাকে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে বান্দা কিভাবে মাপ চাইবে, এই সিস্টেমটাও আল্লাহ বান্দাকে শিখাইয়েছে। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ পাক বলেন বান্দা তুমি অন্যায় করেছো তুমি গুনাহ করেছো পাপ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কেমনে ক্ষমা চাইবা আল্লাহ পাক বলেন রব্বানা ওয়ালা তুআখিযনা ইন নাসিনা তুমি বলো বান্দা বলো আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ও আমাদের রব ও আমাদের মালিক আমরা ভুল করেছি আমরা ভুলে যাই আমরা অন্যায় করে ফেলি আমরা ভুল করে ফেলি আপনি আমাদের ভুলের জন্য আমাদের গুনার জন্য লা তুআখিযনা পাকড়াও করবেন না আমাদেরকে ধরবেন না এরপর আল্লাহ বলেন বান্দা আবার বলুন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা বলো আমাদের রব আপনি পূর্ববর্তী উম্মতদেরকে যেই পরিমাণ কাঠিন্য দিয়েছেন যেই পরিমাণ কঠিনতা সৃষ্টি করেছিলেন আপনি আমাদের উম্মতে মুহাম্মদকে এই পরিমাণ কঠিনতা সৃষ্টি করবেন না বলবেন হুজুর পূর্বের উম্মতকে কেমন কষ্ট দেওয়া হয়েছে কেমন কঠিনতা দিয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইতিহাস পড়ে আপনারা দেখতে পারবেন তাদের সময় মাসলা ছিল কোন ব্যক্তির জামার মধ্যে যদি নাপাক লাগে কোন ব্যক্তির জামার মধ্যে পেশাবের ফোঁটা যদি স্পর্শ হয়ে যায় সেটা পাক করা সুন্নাত হলো ওটাকে কেটে ফেলে দিতে হবে কাটা ছাড়া তার সেটা পাক হবে না বলেন তো কঠিনতা সৃষ্টি হয়েছে কিনা এটাই আল্লাহ বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে বলো ও আমাদের রব ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আমাদেরকে এমন আপনি বোঝা চাপাইয়া দিবেন না যেই বোঝার সামর্থ্য আমাদের মধ্যে নাই আমাদের সামর্থ্য নাই আমাদের শক্তি নাই এমন বোঝা আপনি আমাদের উম্মতদেরকে চাপাইয়া দিবেন না এরপর আল্লাহ বলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ও বান্দা আমি আল্লাহর কাছে বলো ওয়াফু আন্না ও আল্লাহ আমাদের পাপগুলোকে আপনি মার্জনা করে দেন পাপগুলোকে আপনি মুছে ফেলেন ওয়াগফির লানা আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ারহামনা আল্লাহ বলেন শুধু ক্ষমা চাইবা তাই নয় পরের অংশের মধ্যে বলে ওয়ারহামনা আপনি আমাদেরকে রহমত দান করেন সুবহানাল্লাহ ও মুসলমান অন্যায় আপনি করেছেন গুনাহ আপনি করেছেন পাপও আপনি করেছেন সব আপনি করেছেন এরপর আল্লাহ আপনাকে ক্ষমা চাওয়ার সিস্টেম মাফ চাওয়ার সিস্টেমটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন আল্লাহ বলেন ওয়ারহামনা ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ওরে রব আমরা আপনাকে ছাড়া কার কাছে যাব আমরা কার কাছে যাব আপনি তো আমাদের মালিক আপনি তো আমাদের অভিভাবক আপনি আমাদের সাহায্যকারী আপনি আমাদের ক্ষমাকারী ওগো আল্লাহ দুনিয়ার জমিনের যারা ভিক্ষুক আছেন যারা ভিক্ষা করে একজন ব্যক্তি তাড়াইয়া দিলে আরেকজনের কাছে চলে যায় আরেকজন তাড়াইয়া দিলে অন্য লোকের কাছে গিয়ে হাত পাতে ও মালিক আমরা তো এমন ভিক্ষুক এমন দরিদ্র তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার মতন তুমি ছাড়া আমাদেরকে মাফ করার মতো দুনিয়ার জমিনে আর কেউ নাই আল্লাহ পাক বলতেছেন বান্দা আনতা মাওলানা তুমি বলো আমি আল্লাহ তোমার অভিভাবক আমি আল্লাহ তোমার মালিক আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার মালিক ও মুসলমান বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে সিস্টেম শিখাইয়া দিচ্ছেন ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখাইয়া দিচ্ছেন আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না কি বলেন চাইবো না আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি গুনাহ করার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে গুনাহ করার পাশাপাশি কি করবে ক্ষমা চাইবে যদি বান্দা গুনাহ নাই করতেন অন্যায় নাই করতো পাপ না করতো তাহলে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়া আরেকটা মানব সৃষ্টি করতাম যারা সকালে গুনাহ করে দুপুরে আল্লাহর কাছে ক্ষমা চাবে দুপুরে গুনাহ করে রাতের অধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে
তাহলে বোঝা গেল যারা অন্যায় করে গুনাহ করে তাদের উচিত হলো কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে কি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ান্তা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। ও বান্দা, আমি আল্লাহর কাছে এটাও বলো ফানসুরুনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে সাহায্য করেন আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। এই জন্য আমরা এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে আলোচনাটা করেছি আল্লাহ বান্দার প্রতি কেমন ভালোবাসা, আল্লাহ বান্দাকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আজকে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। পাশাপাশি আমরা যে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সেটার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।